বর্তমান সময়ে মোবাইল ফোন ছাড়া দিন যাপনের কথা চিন্তাও করতে পারেন না অনেকে। অবশ্য বিভিন্ন প্রয়োজনে মোবাইল ফোন দরকার হয়ই, এমনকি টয়লেটে সময় কাটানোর জন্যও অনেকে মোবাইল ফোন সঙ্গে নিয়ে যান। আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক সব সমস্যা। আপনারও যদি এই অভ্যাস থাকে তবে জেনে নিন অজান্তে নিজের কী ক্ষতি করছেন। টয়লেটে মোবাইল ফোন সঙ্গে করে যাওয়া নিয়ে 2016 সালে একটি বিশেষ জরিপ করা হয়। তাতে দেখা যায় এই অভ্যাস রয়েছে অস্ট্রেলিয়া ও আমেরিকার প্রায় 75% বাসিন্দারই। সময়ের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার কথা। এটি রীতিমতো বিপজ্জনক এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞরা বলছেন, আমাদের টয়লেটের দরজার লক, ফ্লাশ, কমোড, পানি ট্যাপ ইত্যাদিতে জমে থাকে প্রচুর ব্যাকটেরিয়া। টয়লেট যেহেতু বেশিরভাগ সময় ভেজা ও স্যাঁতসেঁতে থাকে, তাই এই পরিবেশে ব্যাকটেরিয়া আরও দ্রুত ছড়াতে পারে। এ ধরনের পরিবেশ ক্ষতিকর সেসব ব্যাকটেরিয়ার জন্য সহায়ক হয়। এগুলো কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করলে রোগ বিস্তারে সময় লাগে না। টয়লেটে যাওয়ার সময় আপনার সারাদিনের সঙ্গী মোবাইল ফোনটি সঙ্গে নিয়ে যেতেই পারেন, কিন্তু আপনার এই সাধারণ অভ্যাসের কারণে শরীরে কিভাবে ক্ষতি হয় তা জানতেও পারেন না। আপনি যখন কোনো ফোন বা ট্যাব সঙ্গে নিয়ে বাথরুমে যান, তখন এর বাইরের কভারের ক্ষতিকর জীবাণু এসে জমা হয়। আমাদের টয়লেটের ভেতর সালমোনেল্লার মতো মারাত্মক ব্যাকটেরিয়াও থাকে। এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে ক্ষতিটা বেশি হয়। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ব্যাকটেরিয়া যদি কোনোভাবে ফোনের মাধ্যমে হাত হয়ে পেটে চলে যায়, নানা রকম পেটের অসুখ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়। এখানেই শেষ নয়, সালমোনেল্লার মতো ব্যাকটেরিয়া থেকে হতে পারে টাইফয়েডের মতো মারাত্মক অসুখও। তাই মোবাইল ফোন বা ট্যাব নিয়ে টয়লেটে যাওয়ার অভ্যাস এখনই ত্যাগ করতে হবে। মানুষের সুস্থ থাকার জন্য স্বাভাবিকভাবে নিয়মিত প্রস্রাব পায়খানা হওয়া অত্যন্ত জরুরি। প্রস্রাব পায়খানা করার এ প্রক্রিয়া মহান আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট জীবের জন্য এক অনন্য নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময়ের দোয়া পড়ার কারণ ও করণীয় বর্ণনা করেছেন। কিভাবে টয়লেট ব্যবহার করতে হয় সেসব নিয়ে ইসলামের শিষ্টাচার তুলে ধরেছেন। দোয়া পড়ার কারণ: পায়খানা প্রস্রাবের স্থান, টয়লেট হলো নাপাকি বা ময়লা আবর্জনা ত্যাগের জায়গা, আর এই টয়লেটে দুষ্টু ও বদজিনদের বাসস্থান। কোনো ব্যক্তি যখন টয়লেটে প্রস্রাব পায়খানা করতে প্রবেশ করে আর দোয়া না পড়ে, তবে এসব দুষ্টু ও বদজিন মানুষের লজ্জাস্থান নিয়ে খেলা করে। আর যারা প্রাকৃতিক প্রয়োজন পূরণে টয়লেটে প্রবেশ করার আগে আল্লাহর সাহায্যই হাদিসে বর্ণিত দোয়া পড়ে, তবে দুষ্টু ও বদজিন তাদের দেখতে পায় না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে টয়লেটে প্রবেশের আগে সবসময় আল্লাহর কাছে দুষ্টু ও বদজিনের আক্রমণ থেকে আশ্রয় চাওয়ার তাগিদ দিয়েছেন। তিনি নিজেও এর উপর আমল করতেন। সুতরাং টয়লেটে প্রবেশের আগে ও পরে অবশ্যই দোয়া পড়ে নিতে হবে।